এটা হচ্ছে আমাদের নান, এটা হচ্ছে আমাদের রায়তা, আর এটা হচ্ছে আমাদের বাটার চিকেন। বাটার চিকেন মানেই হচ্ছে বেশি কুকিং ক্রিম, বাটার দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে অ্যালমন্ড, কাজু বাদাম, কিচমিচের গ্রেভি দিয়ে এই চিকেনটাকে খেতে কি পরিমাণ যে মজা, আপনারা বাসায় তৈরি করে দেখেন, আসলে মানে আপনাদের মন ভরে যাবে, চিন্তা করবেন যে কিছু একটা খাইছেন। আজকে আমরা শিখাবো কাশ্মীরি বাটার নান, আর এর সাথে থাকবে আরেকটা চিকেন মাখনি, বা অনেকে বাটার চিকেনও এটাকে বলতে পারেন, আর শসার একটা রায়তা থাকবে। কাশ্মীরি নানের সাথে রায়তা দিয়ে মানে না খাইলে হয় না, এরকম অবস্থা। হ্যাঁ, আচ্ছা, কাশ্মীরি নানের রেসিপিটা আমি একটু আপনাদেরকে বলে দেই। আমাদের আমি প্রপারলি কমার্শিয়াল রেসিপি দেখাইতাছি, যেহেতু কাশ্মীরি নান তন্দুরে করা হয়, আমাদের কাছে তন্দুর অ্যাভেলেবেল নাই। আপনি চাইলে তাওয়াতে করতে পারেন, ওভেনে করতে পারেন, ঠিক আছে। এখন কিচেনের মধ্যে তার তন্দুর লাগানো যায় না, বাট কাবাব ক্লাসের জন্য আমরা বাহিরে সেটার আয়োজন করতেছি, যেহেতু আমার কিচেনের সাথেই বড় ছাদ আছে, ছাদের মধ্যে আমি সেটা কমার্শিয়াল স্টাইলে আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা চলে যাই কাশ্মীরি নান। কাশ্মীরি নানের জন্য আমাদের যে জিনিসগুলি লাগবে, আমাদের প্রথমেই লাগবে 500 গ্রাম ময়দা। আচ্ছা, আমাদের ময়দা নিচ্ছি আমরা 500 গ্রাম, গুঁড়া দুধ 50 গ্রাম, আস্ত দানার চিনি, যে চিনি দিয়ে আমরা ডেজার্ট বানায় খাই, হ্যাঁ, সেই চিনি 60 গ্রাম, ঘি নিব আমরা 60 গ্রাম। ঘিটা আমরা কেন নিতেছি, আচ্ছা আগে রেসিপি বলি তারপরে বলি কোন জিনিসটা কেন নিতেছি। বাটার অয়েল 25 গ্রাম, সয়াবিন তেল 30 গ্রাম, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, কাস্টার্ড পাউডার 10 গ্রাম, তারপরে ইস্ট 6 গ্রাম, বেড ইমপ্রুভার হাফ চা চামচ, বেকিং পাউডার 3 গ্রাম, খাবার সোডা 1 গ্রাম, কুসুম গরম দুধ 100 ml। হ্যাঁ, আর গরম পানি প্রয়োজন মতো, গরম পানি বলতে গুনগুনা গরম পানি প্রয়োজন মতো। আচ্ছা, ফার্স্টে আমরা বলি ময়দা। ব্রেডের সবচাইতে ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে গিয়ে ময়দা। ময়দা তো আমাদের লাগবে, এটা ছাড়া তো আমরা ব্রেড করতে পারবো না। কেউ যদি চিন্তা করেন যে ময়দার জায়গায় আটা দেওয়া হবে কিনা, আপনি যদি আটা খেতে অভ্যস্ত থাকেন আপনি আটা দিয়ে করতে পারেন, বাট এই রুটিটা আটা দিয়ে হয় না। এটা হচ্ছে বেসিক্যালি কাশ্মীর থেকে আসা। এই রুটিটার উপরে অনেকে ড্রাই ইনগ্রেডিয়েন্টস দেয়, যেমন টুটি ফুটি, আবার অনেকে বিস্কিটের গুঁড়া দেয়, অনেকে হচ্ছে গিয়ে শুধু বাদাম দেয়, বাট আজকে আমরা প্লেনই করব। আর দেখি যদি মনে হয় যে না আপনাদেরকে একটু অন্যরকম করে দেখানো দরকার আছে, সেইভাবে আমরা চেষ্টা করব। আচ্ছা, চিনি এই রুটিকে মিষ্টি একটা ভাব দিবে। এখন যদি কেউ চিন্তা করেন যে আমি চিনি দিব না মধু দিব, তাহলে আপনি যেমন চিনি আছে 60 গ্রাম, চিনির যে একটা টাইট মিষ্টি ভাব আছে সেটা কিন্তু মধুর মধ্যে নাই, তখন আপনি মধুর রেশিওটা বাড়ায়া দিবেন, 70 গ্রাম পর্যন্ত মধু দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ঘি। ঘি হচ্ছে গিয়ে 60 গ্রাম। ঘি আমরা কেন দিব, ঘি হচ্ছে গিয়ে সুন্দর একটা ফ্লেভার দিবে, আর এটা টেস্টটাকেও অনেক ব্যালেন্স করবে, খুব হাই কোয়ালিটির একটা টেস্ট করবে। আচ্ছা, বাটার অয়েল। বাটার অয়েল কেন দিব, বাটার অয়েল দিব ব্রেডের উপর একটা গ্লেজি ভাব আসবে, খুব গ্লেজ থাকবে ব্রেডটা। বাটার অয়েলের কিন্তু আর কোনো কাজ নাই, বাটার অয়েলের কাজ হচ্ছে গ্লেজ দেওয়া। এখন কারো কাছে যদি বাটার অয়েল না থাকে, না রেসিপি শিট, ফ্রি ক্লাসের রেসিপি শিট তো দেই না আমি, তো রেসিপি আগেই বলছি, এখন কোন রেসিপিতে মানে কোন উপকরণটা দিলে কি হবে সেটা বলতেছি। বাটার অয়েল, বাটার অয়েল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই ব্রেডটা গ্লেজ হবে। সয়াবিন তেল, সয়াবিন তেল ব্রেডের একটা স্ট্রাকচার আনবে, ঠিক আছে। ডিম একটা, ডিম দিলে সুন্দর একটা কালার আসে, হ্যাঁ, আর এটার বাইন্ডিংটাকে সুন্দর করে ধরে রাখে। কাস্টার্ড পাউডার সুন্দর একটা কালার দিবে এবং একটা ভালো একটা ফ্লেভার দিবে। আচ্ছা, ইস্ট, ইস্ট আমাদের ব্রেডটাকে ফুলাতে সাহায্য করবে। ইস্ট হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, বাট এটা বেটার এবং ভালো ব্যাকটেরিয়া। বেড ইমপ্রুভার, বেড ইমপ্রুভারটা এই কারণেই আমরা ব্যবহার করব যে আমরা যে ব্রেডটাকে যেভাবে রাখবো সে যেন ডানে বামে ছড়ায় না যায়, মানে বয়স্ক মানুষ না হয়ে যায়। আমি রুটিটাকে যেভাবে রাখবো সেভাবেই থাকবে। অনেক সময় দেখা গেছে না, মানুষ যদি বেশি বুড়া হয়ে যায়, কেউ একটু হাঁটতে মন বেঁকা হয়ে যায়, কেউ একটু এমনি ঝুইকা যায়, তাই না? তো বেড ইমপ্রুভারটা দিলে সেটা হবে না। আমার রুটিটা যেভাবে আমার রাখা দরকার সেভাবেই থাকবে। আমি আপনাদেরকে খুব মজা নিয়ে ক্লাস করাই, যেন আপনাদের কাছে ভালো লাগে। এই রান্নার কাজ হলো সবচেয়ে কষ্টের কাজ, কিন্তু আপনাদের কাছে কখন এই কাজটা ভালো লাগবে, যখন মানে এনজয় করে কাজ করবেন তখন খুব ভালো লাগবে।
বোরিং লাগবে না। আচ্ছা, আমাদের এই রুটিতে বেকিং পাউডার লাগবে, ভিতরে একটা ফ্লাপি ফ্লাপি ভাব আমাদের লাগবে। কাশ্মীরি নানের মধ্যে, কাশ্মীরি নান কিন্তু আপনার মনে হবে দেখতে শক্ত, বাট আপনি যখন মুখে দিয়ে এটাকে চিবাবেন তখন এটা একদম সফট হয়ে যাবে, কারণ এটার ভিতরে একটা মানে থাকবে, এই নেট থাকে না, নেটের মতো থাকবে। আচ্ছা, আমরা খাবার সোডা দিব 1 গ্রাম। এই বেকিং পাউডার এবং ইস্টটাকে ব্যালেন্স করার জন্য আমরা খাবার সোডা দিব 1 গ্রাম। আর দুধ দিব, দুধ তো আমরা, আপনারা লিকুইড দুধ যদি না থাকে গুঁড়া দুধও দিতে পারেন। আর কুসুম গরম পানি, পানি না দিলে তো ব্রেডের দই হবে না। যাক, আমি সব আপনাদেরকে বলে দিছি। এখন আসেন, কারো কাছে যদি এই বাটার অয়েল না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে শুধু বাটারই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের রেসিপিতে। আমরা ওইটাতে পরে যাই, আগে এটা ধরি। চিনি 60 গ্রাম, ঘি 60 গ্রাম, লিখে নেন। রাফা, চিনি 60 গ্রাম, ঘি 60 গ্রাম, বাটার অয়েল 25 গ্রাম, সয়াবিন তেল 30 গ্রাম। আচ্ছা, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, কাস্টার্ড পাউডার 10 গ্রাম, ইস্ট 6 গ্রাম, ব্রেড ইমপ্রুভার হাফ চা চামচ, চামচ দিও, বেকিং পাউডার 3 গ্রাম, 3 গ্রাম 1 চা চামচে আসে, খাবার সোডা 1 গ্রাম, গুনগুনা গরম দুধ 100 ml। আচ্ছা, তো ফার্স্টেই আমরা যে কাজটা করব, রাফা ক্যামেরা সামনে নিয়ে আসো। আচ্ছা, এখানে দেখেন আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিছি, ঠিক আছে। এই নো, আস্তে আস্তে, এখানে দেখা যাচ্ছে না, 500 গ্রাম আমি ময়দা নিয়ে নিছি। এখন আমি এই যে চিনি দিয়ে দিব, 60 গ্রাম চিনি আমি মেপে নিছি, 60 গ্রাম চিনি মেপে নিছি, হ্যাঁ। তারপরে এই যে আমি ইস্ট দিয়ে দিব, এখানে হচ্ছে গিয়ে আমাদের চিনি, এখানে আমরা ইস্ট নিয়ে নিছি 6 গ্রাম, এই 6 গ্রাম ইস্ট। আচ্ছা, এই যে দেখেন 6 গ্রাম ইস্ট, ঠিক আছে। এখান থেকে আমি একটুখানি ময়দা নিলাম, জাস্ট একটুখানি ময়দা নিয়ে ইস্ট আর ময়দাটা এভাবে মাখাইলাম, মাখায়া এই যে পানি নিয়ে নিলাম, পানি দিয়ে এটাকে আমি হালকা একটু এভাবে এটা কেন করলাম, আমাদের ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, এটাকে আমি ওভেনের ভিতরে রাখলাম, ঠিক আছে। ইস্টটা আমি ওভেনের ভিতরে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে গিয়ে বাটার, ঘি আছে 60 গ্রাম, ঘি মাপছিলা আপু, দাও তো, এখানে দাও, মাঝখানে দাও, ওরা যেন দেখতে পারে। আমাদের ঘি আছে 60 গ্রাম, হ্যাঁ, রাইট। রেখে দাও আপা। আমরা ঘি 60 গ্রাম দিয়ে দিলাম, এখন বাটার অয়েল যে 25 গ্রাম আছে, 25 গ্রাম বাটার অয়েল দিয়ে দিব।
একটু বেশি হয়ে গেছে। তো একটুখানি বাটার অয়েল বেশি হয়ে গেছে, বেশি দেওয়ার দরকার নাই, এগুলো আসলে অনেক দামি জিনিস। আপু পানি কতটুকু? পানি জাস্ট আমি একটুখানি দিয়ে ইস্টটাকে আমি করে রাখছি, ঠিক আছে? পানি আমি একদম অনেক বেশি দিছি তা কিন্তু না, ইস্টটাকে জাস্ট একটু করে রাখছি, ভিজায় রাখছি। এই যে আমরা একটা ডিম নিয়ে নিলাম, ডিম 1 পিস, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম। লবণটা কোথায়? এই যে লবণটা আমরা 8 গ্রাম দিয়ে দিছি। লবণ যেন 8 গ্রাম থেকে বেশি না হয়, কম হলে সমস্যা নাই কিন্তু বেশি হলে সমস্যা। এই যে কাস্টার্ড পাউডার, আমরা যে কাস্টার্ড ডেজার্টের জন্য কাস্টার্ড বানাই, কাস্টার্ড পাউডার আমরা এখানে 10 গ্রাম নিয়ে নিছি। কাস্টার্ড পাউডার। এরপরে হচ্ছে কি আমাদের বেড ইমপ্রুভার। আচ্ছা, নিতেছি। এরপরে কাস্টার্ড পাউডার দিলাম, বেড ইমপ্রুভার হাফ চা চামচ। এই যে আমরা হাফ চামচ নিলাম, এই যে হাফ চা চামচ আমরা নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমরা বেড ইমপ্রুভার দিয়ে দিব। কারো কাছে যদি ব্রেড ইমপ্রুভার না থাকে চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে? রাফা বেড ইমপ্রুভার ফ্রিজ রাখো, আর লাগবে না, আবার পরে। আপু সাইলেন্ট করে দাও, মিউজিকটা কমায় দাও। এখন না, পরে আবার শর্ট শর্ট অল্প অল্প করে নাও। কাস্টার্ড পাউডার আমাদের দেওয়া শেষ, বেকিং পাউডারও দিছি। বেকিং সোডা 3 গ্রাম, সরি বেকিং পাউডার 3 গ্রাম। আমরা ফ্রোস্টা ক্লার্কের বেকিং পাউডার নিয়েছি 3 গ্রাম, মানে 1 চা চামচ। তিন গ্রাম, 1 চা চামচ বেকিং পাউডার। রাখা, উঠাও। বেকিং সোডা 1 গ্রাম, 1 গ্রাম বেকিং সোডা, ঠিক আছে? আচ্ছা, এখন দিয়ে দিব আমরা গুঁড়া দুধ। গুঁড়া দুধ কতটুক বলছিলাম বলেন তো, দেখি কেউ বলতে পারেন কিনা। হ্যাঁ, বেড ইমপ্রুভার না দিলেও হবে। এই যে আমরা গুঁড়া দুধ দিয়ে দিলাম, 50 গ্রাম গুঁড়া দুধ ছিল, দিয়ে দিলাম, ঠিক আছে? লিকুইড দুধ কিসের ভাবছিল এটা, আর এটা তাহলে এটা এক্সট্রা ছিল। আচ্ছা আচ্ছা, লিকুইড দুধ এখানে পুরো ঠান্ডা, এই যে 100 গ্রাম লিকুইড দুধ। পানি গরম হয়েছে? সয়াবিন তেল দিছি, সয়াবিন তেল 30 গ্রাম। এই যে সয়াবিন তেল দিয়ে দিতেছি 30 গ্রাম। রেসিপিটা একদম হুবাহুব মাথায় রাখেন যেন কম বেশি না হয়। আপু এটা একটু রাখো। এই যে এখানে যে আমরা ময়দাটা, একটুখানি ময়দা দিয়ে ইস্টটাকে মাখায় রাখছি, এটা দিয়ে দিলাম। এটা দিলে কি, এভাবে কইরা দিলে কি হয়, আমার ফোনে বাজে, আমি সাইলেন্ট করি নাই। এই যে ইস্ট আর পানিটা দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো নিবেন, কারণ অনেক সময় পানি একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আমরা কিন্তু নর্মাল জাস্ট রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই এটা করে নিছি। সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিয়েন। আর ইতিমধ্যে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে আপনারা আমাদের পেজ ভিজিট করতে পারেন, আমাদের সেল পেজটাকে ভিজিট করতে পারেন। না, তুমি দাও আমাকে, এই যে গরম পানিটা দাও। আমাদের আর একটুখানি পানি লাগবে। হ্যাঁ, আমরা সামান্য একটু গুনগুনা গরম পানি দিয়ে দিলাম।
এটাকে ভালো মতো হাত দিয়ে মুথে নিবেন, ঠিক আছে? না কিচ্ছু না, আপনি একটু ঢাইকাও রাখতে পারেন, ঠিক আছে? কিন্তু এটাকে এখন আমি হাত দিয়ে মুছবো না, কারণ আমি হাত দিয়ে মুছবো না, আমরা এটা মেশিনে করব। মেশিনে করবো নাকি আপা তুমি করে ফেলবা হাত দিয়ে? মেশিন ধরা দরকার আছে তাইলে? আচ্ছা, এটা এখন আমি একটু উঠাও। এটা আমি মোটামুটি এই যে দেখেন এরকম টেক্সচার আসবে, এটাকে ভালো মতো মাখতে হবে, খুব ভালো করে এটাকে মাইখা নিবেন। হ্যাঁ, যখন দেখবেন যে ডোটা গ্লেজি হয়ে গেছে, এটা কিন্তু এই যে নরম, এই যে এরকম নরম থাকবে। হ্যাঁ, যখন দেখবেন ডোটা একদম গ্লেজি হয়ে গেছে, তখন এটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, ডাবল খোলা পর্যন্ত। তাহলে এটা আমি আপাকে দিয়ে দিই, আপাকে দিয়ে আমি নেক্সট কাজে চলে যাই। হ্যাঁ, এটা মাখেন, স্কিপ হোক। আচ্ছা, ঘি 60 গ্রাম, বাটার অয়েল 25 গ্রাম, সয়াবিন তেল 30 গ্রাম, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, কাস্টার্ড পাউডার 10 গ্রাম, ড্রাই ইস্ট, মানে আমরা যে ইস্ট সবসময় ইউজ করি ওইটাই 6 গ্রাম, ব্রেড ইমপ্রুভার হাফ চা চামচ, বেকিং পাউডার 3 গ্রাম, খাবার সোডা 1 গ্রাম, কুসুম গরম দুধ 100 মিলি, গরম পানি, নরমালি গুনগুনা গরম পানি, ঠিক আছে? হ্যাঁ দেখাবো আপু, আমাদের ব্লেন্ডার যখন কাজ করব তখনই দেখাবো, কোনো সমস্যা নেই, ব্লেন্ডারে আমাদের কাজ আছে। এখন আমরা চলে যাব চিকেন মাখনি। চিকেন মাখনির জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে আমাদের একটা গ্রেভি রেডি করতে হবে। এখন গ্রেভি গুলো কি দেখেন, এই যে এখনই আপনাদেরকে দেখাবো। যারা যারা ব্লেন্ডার নিতে চান ইনবক্সে নক করেন, ব্লেন্ডার পেয়ে যাবেন। চিকেন মাখনির জন্য আমাদের কিছু গ্রেভি লাগবে। হ্যাঁ, একদম মজার একটা চিকেন মাখনির জন্য ফার্স্টে গ্রেভি দরকার। আচ্ছা, এখন আমরা করব আমাদের চিকেন গ্রেভি। চিকেন গ্রেভির জন্য আমাদের ফার্স্টে করতে হবে একটা গ্রেভি রেডি করতে হবে। গ্রেভি রেডি করার জন্য আমাদের কি লাগতেছে দেখেন। আমাদের কাছে দুই ধরনের ব্লেন্ডার মেশিন আছে, যে যেটা মন চায় নিতে পারেন। আসেন না, এই দুইটা একসাথে কাজ করা যায়। এটা হচ্ছে কি জুস টুস ভিজা জিনিস করার জন্য, এটা শুকনা জিনিস করার জন্য। এটা খুবই 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 ভালো। আর এর মধ্যে তো আমরা আপনাদেরকে আরো একটা ব্লেন্ডার দেখাইছি, এই যে আমাদের ফুড গ্রাইন্ডার যেটা আছে সেটা, এটাও অনেক ভালো। এটা দিয়ে আমি সবসময় কাজ করতেছি, ছোট ছোট অনেক কাজ এটা দিয়ে খুব আরামে করা যায়, কোনো প্রবলেম হয় না। এই যে এটা। আচ্ছা, এখন গ্রেভির জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে দেখেন, কাজু বাদাম, এখানে আমি পেঁয়াজ নিছি, পেঁয়াজটাকে আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিছি, হালকা একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিছি। একটা পেঁয়াজ নিবেন আপনারা। আমি 500 গ্রাম মাংসের রেসিপি আপনাদেরকে বলতেছি, বাট আমি এখানে 1 কেজি মাংসের করতেছি, ঠিক আছে? বাট আমি আপনাদেরকে 500 গ্রাম রেসিপি বলবো। 1 কেজি যেহেতু আমি করতেছি, আমি বেশি করে করতেছি, আমি 500 গ্রামের রেসিপি বলে দিব। এখানে হচ্ছে গিয়ে আপনারা একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিবেন, যেমন পেঁয়াজটা ভাজার পরে যেন 1/4 কাপ হয়, এখানে আমার হাফ কাপের মতো আছে, ঠিক আছে? আমি এই যে দেখেন, একটু দেখাও তো, তেল দিয়ে যে হালকা একটু ভাইজা নিছি। আর এই যে দেখেন, তেল দিয়ে হালকা একটু ভাইজা নিছি। আর জানেন এত সুন্দর মিহি কুচি হয়েছে কিভাবে? আমাদের কাছে সুন্দর একটা প্রোডাক্ট আছে, খুব অল্প সময়ে ওসাকা। এটা আমি সবকিছু এখন এটার মধ্যে কুচি করে নেই, এত ঝামেলা লাগে না, অল্প সময়ে ঝটপট হয়ে যায়। আচ্ছা, আমরা এখন এই যে গ্রেভিটা তৈরি করে নিব। গ্রেভির জন্য এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ ভাজা নিছি, জাস্ট একটু তেল দিয়ে ভাজা নিছি, ঠিক আছে? 1/4 কাপ।
আর আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিছে, আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আচ্ছা, এরপরে নিয়ে নিব আমরা কাজু বাদাম, অ্যালমন্ড বাদাম। ঠিক আছে, এখানে হচ্ছে কি অ্যালমন্ড বাদামটাকে আমি ভিজায়া স্কিন ছিলে নিছি। নিয়ে আসো, সামনে নিয়ে আসো। অ্যালমন্ড বাদাম আপনারা এখানে হাফ কাপের মতো নিয়ে নিবেন। এই যে হাফ কাপের মতো আমি অ্যালমন্ড বাদাম নিয়ে নিছি। ঠিক আছে, অ্যালমন্ড বাদাম হাফ কাপ। এরপরে চলে যাব আমরা কিচমিচ এবং কাজু বাদাম, এই দুইটা মিলায়া হাফ কাপ। ঠিক আছে, কিচমিচ এবং কাজু বাদাম দুইটা মিলিয়ে হাফ কাপ। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। মান্তি ফ্লাগ কই রাখা দাও। পানি দিয়ে এটাকে আমরা এখন ব্লেন্ড করে নিতেছি। হ্যাঁ, এই গ্রেভিটা যদি আমি করে রাখতাম, আসলে এটার মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে গিয়ে গ্রেভি। দেখি কারো কমেন্ট আছে? আমার এখানে কিন্তু কমেন্ট শো করতেছে না। কমেন্টে থাকলে আমাকে বললো। কি বলে আপু? আমাদের ওয়েবসাইটে দেখেন আপু, আমি বলতে পারি না। হ্যাঁ, সব কাটা যায়। ওদিন দেখছেন আমরা কি ভয় পাইছি। আমিও আগে ব্যবহার করি নাই, কিন্তু আমার কাছে ব্যবহার করে খুব ভালো লাগছে। হ্যাঁ আপু, শুকনা ভিজা দুইটাই গ্রাইন্ড করা যাবে। এই যে দেখেন পুরো মিহি হয়ে গেছে। বাদাম যে শক্ত থাকে, আলহামদুলিল্লাহ দেখেন। আর আমি তো পুরোটা ভইরেই দিছি। এই যে দেখেন, ভালো হয়েছে। দেখছো, আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি অলওয়েজ। এটার জন্য সবাই আমাদেরকে এত বেশি ভালোবাসে। আচ্ছা, এখানে আমরা দিয়েছি পেঁয়াজ, ভাজা পেঁয়াজ হাফ কাপের মতো আমরা ভাজা পেঁয়াজ নিয়ে নিছি। আপনারা, আমি হাফ রেসিপি আপনাদেরকে বলে দিই। ভাজা পেঁয়াজ দিবেন 1/4 কাপ। ভাজার পরে পেঁয়াজটা হালকা একটু তেল দিয়ে ভেজে নেবেন 1/4 কাপ। কাজু বাদাম আর 1/4 কাপ নিবেন। অ্যালমন্ড 1/4 কাপ নিবেন। কিচমিচ আর কাজু বাদাম দুইটা মিক্স করে 1/4 কাপ নিবেন। আমি নিজেই গুলায়া ফেলতেছি। পেঁয়াজ নিবেন 1/4 কাপ ভাজার পরে। অ্যালমন্ড বাদাম 1/4 কাপ। কাজু এবং কিচমিচ দুইটা মিলায়া 1/4 কাপ। ঠিক আছে, 990 টাকা, 950 টাকা না। আমাদের জিনিস শেপের লিংক দেওয়া আছে, ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, দেখেন কমেন্টে দিয়ে দিছে। দেখেন আমাদের জিনিস শেপের লিংক কমেন্টে দিয়ে দেওয়া আছে, আপনারা একটু দেখেন। আমাদের জিনিয়াস শেফের লিংক কমেন্টে দেওয়া আছে, আপনারা একটু দেখেন। আমাদের কালকের থেকে কাবাবের ক্লাস স্টার্ট হবে। যারা যারা এখনো জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। আমাদের এটা একদম পুরো মিহি হয়ে গেছে, দেখেন।
অনেক সুন্দর মিহি হয়েছে। দিব লবণ, পরিমাণ মতো লবণ, ঠিক আছে? কাশ্মীরি লাল মরিচ কই? সব তুলে রাখছো কেন? ওইগুলি আজকে ক্লাসে লাগবে আমি না বলছি? চিকেন গ্রেভির সবকিছু কই? যেহেতু আমি 500 গ্রামের রেসিপি আপনাদেরকে বলতেছি, আমি 500 গ্রামেরটাই বলবো। আপনারা বাসায় 500 গ্রামে দিয়ে ফার্স্টে ট্রাই করবেন, কিন্তু আমি করতেছি 1 কেজি রেসিপি, ঠিক আছে? না, একদম শুধু ব্রোনলেস মাংস, শুধুমাত্র ব্রোনলেস মাংস, ঠিক আছে? না, আর কিছু লাগবে না। এই যে আমাদের ডোটা হয়ে গেছে, এই যে দেখেন আপুরা, আমাদের ডো হয়ে গেছে, ব্রেডের যে ডো আছে ডোটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে আমি ওভেনের ভিতরে রেখে দিব, যেন এটা প্রপারলি তাড়াতাড়ি ফুলে যায়। এই যে আমাদের সুন্দর একটা ডো হয়ে গেছে। এটাকে আমি একটু দেখাও, এই যে ওভেনের ভিতরে রেখে দিলাম, যেন এটা তাড়াতাড়ি ফুলে যায়, আমাদের তো সময় কম। আচ্ছা, কাশ্মীরি লাল মরিচ আমরা এখানে 500 গ্রাম মাংসের জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম, ঠিক আছে? 1 টেবিল চামচ 50 গ্রাম 500 গ্রাম মাংসের জন্য কাশ্মীরি লাল মরিচ। আপু একটু ফুড কালার দাও তো। অরেঞ্জ কালারটা দাও। রাফা একটু দেখাও তো। অনেকে এখানে কমেন্ট করতে পারেন যে ফুড কালার শরীরের জন্য ভালো না, অ্যাভেলেবেল না। সয়াবিন তেলও শরীরের জন্য ভালো না, এটা কি ইয়েলো? আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম এখানে। শরীরের জন্য অনেক কিছুই ভালো না, তারপর আমরা দেই। বাট আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি কমার্শিয়ালি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি চান যে না আপনি ফুড কালার দিবেন না, শুধু এই ইয়েলোটাই এই কাশ্মীরি লাল মরিচ দিয়েই কালারটা রাখবেন, সেটাও রাখতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে কোনো প্রকার পানি নেই, আমি লবণ আর কাশ্মীরি লাল মরিচটা দিয়ে এটাকে মাখায়া নিলাম। হ্যাঁ, ওভেন না থাকলে ঢেকে রাখবেন, এ না আর কিচ্ছু না। আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, ঢেকে রেখে দিবেন, ওভেন না থাকলে এটাকে ঢেকে রেখে দিবেন। সয়াবিন তেল কোথায়? আমরা এখন এটাকে হালকা একটু ভেজে নিব। তো ক্যামেরার ইয়াটা নিয়ে আসো, চুলার এখানে নিয়ে আসো। যে গ্রিল প্যানে আমরা 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, জাস্ট হালকা একটু ভেজে নিব। আমার গ্রিল প্যানের অবস্থা ভালো না, রাফা একটু সাইড হয়েও। আমি প্যানটাকে ভালো মতো গরম করে নিলাম, হালকা একটু ভেজে নিব। চামচ কুচুনি কাঠেরটা তো, কাঠেরটা নিয়ে আসো রাখা। সামান্য একটু আমি ভেজে নিতেছি। খুব বেশি না, একদম হাই হিটে জাস্ট 1 থেকে 2 মিনিট থেকে আমি ভেজে নিতেছি। হ্যাঁ,
বাড়তি, চুলা কিন্তু আমি কমাই নেই, রাফা দেখো। রাফা মোবাইল কেন মোবাইল চাই নেই বলছি, মোবাইল সরায়ও। আপু এই মাংসটা উঠায় ধুয়ে দাও তো। কয়লা দিকে হ্যাঁ হ্যাঁ নর্মাল ফ্রাই প্যানে ভাজলেও হবে। এটা হয়ে গেছে ভাজা। হ্যাঁ এটা আমাদের ভাজা হয়ে গেছে। ওকে দেখেন এখন আমরা কি করবো, রাফা নিয়ে আসো। এটা আমাদের ভাজা শেষ। হালকা জাস্ট আমরা কি করেছি, এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিলাম। খুব কিন্তু বেশি ইয়া করিনি আমরা, জাস্ট 2-3 মিনিটের জন্য এটাকে আমরা ভেজে নিছি। একটু আজানটা শেষ হোক। হ্যাঁ ঘি কোথায়, ঘি দেখা যাচ্ছে। আমরা বাটার চিকেনের জন্য চিকেনটাকে একটু ফুড কালার লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম। এখানে দিয়ে দাও আপু, মাঝখানে দিয়ে দাও বাটিটাই। ছোট বাটি দিব, দিয়ে দাও। এই বাটির মধ্যে আমরা কিছু কয়লা দিয়ে দিচ্ছি। পুড়ছে কয়লা আপু, কয়লাটাকে আমি পুড়ে নিছি। হ্যাঁ উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম। টিস্যু দাও রাফা, একটা টিস্যু দাও, একটু টিস্যু দাও রাফা। হ্যাঁ এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ঠিক আছে, মানে সুন্দর একটা ধোয়ার ফ্লেভার আসবে। আজানটা একটু শেষ হোক, সবার কমেন্টে নিয়ে নিতেছি। আপু জিরা গুঁড়া করে দিতে পারো, জিরা জিরা ওই ভেজে, ওই যে ফ্রাই প্যানটা না হালকা একটু ভেজে। একটু আজানটা শেষ হোক। হ্যাঁ একটু আজানটা শেষ হোক। আমার মেয়ের পানি আছে খাওয়ার। আমার মেয়ের বাটার চিকেন খুব পছন্দ, লাবিবার।
আপু লাইভ ক্লাস না বিরতি দেওয়া যায় না, আপনি নামাজ পড়ে আসেন, সমস্যা নেই, আপনি নামাজটা পড়ে নেন, কোনো সমস্যা নেই। আছি আমরা, আমার মনে হয় আমাদের মেম্বার কত আছে, 156 আমাদের অলরেডি মনে হয় 200 শেয়ার পড়ে গেছে আমাদের এটা। আর কিছুক্ষণ 190 প্লাস মেম্বার ছিল। আচ্ছা, তাহলে যদি আমাদের ফুল ইয়ার শেয়ার পড়ে যায় তাহলে তো লাইভ ডিলিট করার কোনো প্রশ্নই ওঠে না। আমার মেয়ের বাটার চিকেন খুবই পছন্দ, তো আজকে আবার আমার জন্মদিন, আমাকে জিজ্ঞেস করতেছে আমি ওকে কি খাওয়াবো, তোকে আমি বললাম তোকে আজকে আমি বাটার চিকেন খাওয়াবো। আর দেখি আপনারা সবাই কমেন্ট করতেছেন বাটার চিকেন বাটার চিকেন বাটার চিকেন, যা বাটার চিকেনই দেখাবো আজকে। আচ্ছা, এখন আমরা তৈরি করব রায়তা। রায়তার জন্য আমরা কি করব আসেন একটু দেখি। এখানে 500 গ্রাম টক দই আমি ঝরায় আনিছি। হ্যাঁ, 500 গ্রাম টক দইয়ের মধ্যে এই যে আমি একটুখানি টক দই 2 টেবিল চামচের মতো টক দই রেখে দিলাম, আর বাকি টক দইটা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এই যে তোমার হাম্বুল দাস্তা নাও। আচ্ছা, হোয়াইট পেপার, আমি কাঁচামরিচটা স্কিপ করতেছি, এখানে দিচ্ছি না, আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন। হ্যাঁ, হোয়াইট পেপার হাফ চা চামচ। হ্যাঁ, হোয়াইট পেপার দিয়ে দিলাম আমি হাফ চা চামচ। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এই যে যেহেতু আমার ছোট চামচ আমি 4 বার দিলাম, আমার 2 টেবিল চামচ হয়েছে। হ্যাঁ, লবণ 1 চা চামচ, 1 চা চামচ লবণ। অনেক সময় দইয়ের মধ্যে খুব বেশি টক থাকে, আবার অনেক সময় হালকা টক থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, চিনিটাকে ব্যালেন্স করে দিবেন। যেমন আজকে আমি যে দইটা আনছি এটা প্রাণের টক দই ছিল আর অনেক টক, এটার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিতেছি। 1 টেবিল 2 টেবিল, দেখেন এটা আমি বড় চামচ নিচ্ছি, এটার জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিছি। এটাকে আমি ভালো মতো মাখায় নিব। অবশ্যই যদি একদম অথেন্টিক রায়তার টেস্ট পেতে চান সেক্ষেত্রে আপনারা দইয়ের পানি ঝরায় রাখবেন। আমরা কিন্তু এখানে টক দইয়ের পানিটাকে ঝরায় নিছি। এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে নিব। এখানে হচ্ছে 2 কাপ শসা কুচি, আমরা শসার বিচিটাকে ফেলে দিছি, জাস্ট শসার উপরের যে স্কিনটা আছে এই স্কিনটাকে নিছি। ঠিক আছে, এখানে আমাদের 2 কাপ। আর এখানে গাজর আছে 2 টেবিল চামচ, জাস্ট 2 টেবিল চামচ, দেখতে যেন সুন্দর লাগে। আপনারা এর মধ্যে চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন, পেঁয়াজ কুচি দিতে পারেন, বাট কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি দেব না। আমার লাবিবা কাঁচামরিচের ঝাল একদমই খেতে পারে না। আর পেঁয়াজ তো আপু মানে কোন জিনিসের ভাজি করলেও সেখান থেকে খুঁজে খুঁজে মুখ থেকে বের করে, এরকম পরিস্থিতি। আমরা এটাকে সুন্দর করে মাখায়া নিতেছি। এই যে আমরা এটাকে সুন্দর করে মাখায়া নিলাম। তবে যদি একটুখানি ঝাল দেন এটা আরো মজা লাগবে খেতে। আপনারা যদি একটু কাঁচামরিচ কুচি দেন এটা খেতে আরো ভালো লাগবে। আমি দিব না, আমার লাবুস খাবে, লাবুস অনেক পছন্দ করে, রায়তা খুব পছন্দ করে। আচ্ছা, এর মধ্যে চলে যাবে হাফ চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। কোনো সমস্যা নেই, এই যে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই যে আমাদের রায়তা হয়ে গেছে। মরিচ পেঁয়াজ জন্য কতটুকু দিবে? কাঁচামরিচ আপনি ঝাল অনুযায়ী দিবেন,
আর পেঁয়াজ কুচি হলে ছোট্ট একটা পেঁয়াজ, খুব বেশি বড় না, অনেকগুলো পেঁয়াজ না, ছোট্ট একটা পেঁয়াজ। না, রায়তা বের করবো কিসে? ওই যে ওইটা নামাতে হবে, এখানে দাঁড়ায় নামায় তো। আচ্ছা, আমাদের রায়তা অলরেডি হয়ে গেছে, আমি এটা রেখে দিলাম, ফ্রিজে রাখো, নর্মাল ফ্রিজে রাখো। তারপরে আমরা চলে যাই চিকেন মাখনিতে, বাটার চিকেনে চলে যাই। বাটার চিকেনের জন্য আমরা কি করেছি, চিকেনটাকে ফার্স্টে আমরা কাশ্মীরি লাল মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নিছি, আর সামান্য একটু ফুড কালার, যদি কেউ স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, যদি কেউ মনে করেন যে আপনি দিবেন সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে? সেটা মানে কোনো ধরা বাধা নেই যে ফুড কালার দিতেই হবে বা দেওয়া যাবে না, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কাজটা করব, বাটার 2 টেবিল চামচ, বাটার চিকেনের উপকরণটা আমি একটু আপনাদেরকে বলে দেই, আপনারা একটু লিখে নেন আগে, তারপরে কাজ করি। বাটার, এটা হচ্ছে গিয়ে 500 গ্রাম মাংসের জন্য বাটার চিকেন। বাটার 2 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ, পেঁয়াজ 1/4 কাপ, ভাজার পরে 1/4 কাপ। আচ্ছা, কাজু বাদাম 1/4 কাপ, অ্যালমন্ড বাদাম আর হচ্ছে কি অ্যালমন্ড বাদাম 1/4 কাপ, কাজু বাদাম কিচমিচ 1/4 কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ, তারপরে হচ্ছে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, টমেটো পেস্ট 1 টেবিল চামচ, নরমাল পানি 1 কাপ, কাসুরি মেথি 1 চা চামচ, কুকিং ক্রিম 1/2 কাপ, লবণ স্বাদ মতো, চিনি 1/2 চা চামচ। এরপরে আসেন আমরা করি, যে আমরা যেভাবে কাজ করি সেইভাবে দেখাই। আমরা ফার্স্টে হাঁড়িতে চলে আসো, রাফা ক্যামেরা নিয়ে আসো। ফার্স্টে আমরা যে কাজ করব, এই যে হাঁড়িতে আমরা নিয়ে নিলাম, হাঁড়ি নিয়ে নিলাম, আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমরা পুরোটা বাটার দিয়ে রান্না করব, বাটার চিকেন আমাদের, ঠিক আছে? আচ্ছা, কাছে নিয়ে আসো। না, তেলটা ওদেরকে দেখাও। চুলার জালটা একটু কমায় দাও আপু। কাসুরি মেথিটা দিয়ে দাও, পানি আছিল। যে বাদাম, পেঁয়াজ আমরা যেগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, নাড়ায় দাও আপু। রাফা, ফ্রিজে ঢুকো। হ্যাঁ, সহকারে নর্মালি রাখো এখন।
এই যে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের টমেটো পেস্ট। আচ্ছা, এর মধ্যে আমরা 2 টেবিল চামচ দিয়ে দিব টক দই। হলুদের গুঁড়া দাও, মরিচের গুঁড়া দাও আপু। আমি সবসময় করি তো, আমি ভুলটা ধরতে পারি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলি তুমি লেখো নাই, লেখা ছিল না? পাঁচশো গ্রাম মাংসর জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। হয়ে গেছে আপু। এটাকে আমরা সুন্দর মতো ভেজে নিব। যখন দেখবো যে 60% ভাজা হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে ঘি অ্যাড করব। কাসুরি মেথি, এটাকে আমি ভেজে নিছি, ঠিক আছে। এই কাসুরি মেথিটাকে আমি ভেজে নিব। ভেজে এরকম গুঁড়া করবেন, গুঁড়া করে দিয়ে দিবেন কাসুরি মেথি। এটাকে আমি ভালো মতো ভেজে নিব। আপু এটি সব উঠায় ফেলো এই জায়গাতে। সুন্দর করে আমি ভেজে নিতেছি। কারো কোনো কমেন্ট আছে রাফা? কাসুরি মেথি যেহেতু আমাদের বাটার চিকেন হচ্ছে কি একটা ইন্ডিয়ান রেসিপি, ঠিক আছে। আমাদের বাটার চিকেন হচ্ছে ইন্ডিয়ান রেসিপি, আর কাসুরি মেথি হচ্ছে গিয়ে একটা ইন্ডিয়ান হার্বস। হ্যাঁ, সুন্দর একটা অ্যারোমা দিবে কাসুরি মেথি। আপনি বাটার চিকেনের অথেন্টিক টেস্ট পেতে চাইলে কাসুরি মেথি দিয়ে খাবেন। এটাকে আগে আমরা সুন্দর মতো এটাকে ভাজা ভাজা করে নিব। গ্রেভিকে আমরা সুন্দর মতো ভাজা ভাজা করে নিব। এখন দেখেন, এটা যখন দেখবেন 90% কুক হয়ে গেছে, হালকা হালকা তেল উঠছে সাইড থেকে, তখন আপনি এটার মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিবেন ঘি, ঠিক আছে। 1 টেবিল চামচ ঘি রেখে দেবো, আর লাগবে না ঘি। না, মেথির বক্সটা দেখাও ওদেরকে। অরিগানো মেথি দুইটা আলাদা আলাদা জিনিস। এরপরে আমরা দিয়ে দিব চিকেন। এটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমরা চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে এটাকে আমরা রান্না করব। তারপরে আমরা তেল লবণটা দেখবো, দেখে বাকি কাজ করব। এই যে এটা হচ্ছে গিয়ে কাসুরি মেথি। আমরা সব সময় অথেন্টিক রেসিপিটা দেখানোর চেষ্টা করি। এটা নিউ মার্কেট পাবেন। দেখাও রাফা, ধরো। কয়লাটা আমরা উঠে নিলাম, এখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি।
এটাকে আমরা সিদ্ধ করব। এখানে আমরা হাফ কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে সিদ্ধ করব। যেহেতু এটাকে আমরা ভেজে নিয়েছি, আর আমরা সবাই জানি চিকেন কুক হতে বেশি সময় লাগে না, ঠিক আছে, এটাকে আমরা চুলার আঁচটা কমে এটাকে আমরা সিদ্ধ হইতে দিব। কিন্তু সিদ্ধ হওয়ার আগে আমি দেখে নিব যে আমার এটা লবণ ঠিক আছে কিনা। আমাদের একটু লবণ লাগবে। আমাদের সামান্য একটু লবণ লাগবে। ওই তো চিনি দিও। আমরা হাফ চা চামচ দিয়ে দিব চিনি। এখন যখন আমরা এটাকে নামাবো তখন আমরা কি করব, ক্রিম দিব, কুকিং ক্রিম আর হচ্ছে গিয়ে বাটার। যখন নামাবো আমরা রান্না করছি কি দিয়ে, তেল এবং ঘি দিয়ে রান্না করছি। আমরা কিন্তু অল্প পরিমাণ তেল এবং ঘি দিছি, কারণ আমরা বেশি করে এটাতে বাটার দিব। যেহেতু এটা বাটার চিকেন, এটাতে বাটারের পরিমাণ অনেক বেশি হবে। এই যে আমার এটা নাড়াচাড়া দিয়ে আমি শেষ করে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব অল্প আছে। ওকে, এটা হইতে থাক, তারপরে আমরা অন্য কাজে চলে যাই। আসো রাফা। আপু আমাদের এটা সব উঠায় ফেলা, আর কিছু লাগতেছে না, শুধু এই দুইটা লাগবে। এটা এটা রেখে দিই, কিচ্ছু লাগবে না, সব শেষ। যারা যারা আমাদের কাবাবের ক্লাসে অ্যাড হতে চান হয়ে যাবেন। কালকে আমাদের অথেন্টিক কাবাবের ক্লাস শুরু বিকেল 5টা থেকে। আপু একটু নাড়া দিও। হ্যাঁ, আপনারা নাড়া দিয়ে দিয়ে এই চিকেন গ্রেভিটাকে রান্না করবেন। রাখো, এটা নামাও। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রুটির পালা। এটাকে আমরা ওভেনে রাখছিলাম ফোলার জন্য। যতটুকু ফুলছে ফুলছে। আপনারা যখন বাসায় করবেন মাথায় রাখবেন যেন এটা 90% না হইলো হাফ হাফ যেন ফুলে। হ্যাঁ, আপু আমাদের উপরের পোস্টের উপরে তো লিখেই আছে কাবাবে আমরা কি কি শেখাচ্ছি। পোস্টে লিখেই আছে, আপু একটু দেখেন। এই বাটার কাশ্মীরি নানটা কিন্তু অনেকটা কি হয়, বড় হয়। কাবাব ক্লাসে কি সবাই অ্যাড হতে পারবে? কাবাব ক্লাসে সবাই অ্যাড হতে পারবে, তবে আমাদের 151 টাকা রেজিস্ট্রেড মেম্বারদের জন্য ফিটা একটু কম। যারা আমাদের 151 টাকার গ্রুপে আছেন তাদের জন্য ফি কম, আর যারা আদার্স বাহিরের থেকে ক্লাস করবেন তাদের জন্য ফি বেশি। কিন্তু কালকের পর থেকে তাদের জন্য আর বাহিরের মানুষের জন্য ফি সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, কালকের পরে ফি সমান হয়ে যাবে। আমরা ওভেন প্রিহিটে দিয়ে দিলাম। আমরা ওভেন অলরেডি প্রিহিটে দিয়ে দিছি। হ্যাঁ,
আমরা এটা ওভেনে করব। এটা তো বেসিক্যালি তন্দুরে করে বা তাওয়াতেও আপনি চাইলে করতে পারেন। আপু ইয়া ফয়েল পেপার বা বাটার পেপার আমাকে একটু ছিঁড়ে দাও। আমরা প্রত্যেকটা ডো 150 গ্রাম করে নিতেছি। কাছের থেকে দেখায় ও রাফা, এত দূর থেকে দেখায় ওরা কিচ্ছু বুঝবো না। এত কষ্ট করে ক্লাস নিতেছি, 2টা হবে 150 করে। বাটার পেপার নাও, বাটার পেপার নাও, নিলে এটাতে না হইলে বাটার পেপার নাও। দাও, 2টাই দাও। কেচি নাও, কেচি নাও। দাঁড়াও 1 মিনিট, এই যে হয়ে গেছে আমার, দিতেছি। $150 করে আমরা প্রতিটা ডো নিয়ে নিতেছি। এই যে সরি, আমরা সুন্দর করে এই জায়গাটাকে, এটা কি চুলায় করা যাবে? হ্যাঁ চুলায় করা যাবে? হ্যাঁ, চুলাতেও করা যাবে, আমরা চুলায়ও করে দেখাবো, কোনো সমস্যা নেই। আমরা ফার্স্টেই এটাকে দেখেন কি করতেছি, আমরা এরকম গোল করে নিলাম, গোল করে এখানে রাখলাম। রাখার পর আবারও আমরা কিন্তু এটাকে কিচ্ছু করতেছি না, উপরের সাইডটা নিচে, নিচের সাইডটা উপরে, কারণ উপর থেকে যেটা আছে ওটা কিন্তু ফিনিশিংটা চলে যায়। ঠিক আছে, আমরা ফিনিশিংটা উপরে নিয়ে আসবো, আর যেটার ফিনিশিং নাই সেটা আমরা এভাবে নিচে দিব। এই যে দেখেন, আমরা সুন্দর করে এই বানটাকে এইভাবে করে নিচ্ছি। এই যে উপরের কিন্তু ফিনিশিং আছে, এই ভিতরে, এই রাফা এদিকে দেখো, এই ভিতরে দেখেন ফিনিশিং নাই। হ্যাঁ, একটু কাছে দেখো। তো আমরা এই যে ভিতরে যেটা ফিনিশিং নাই, এটাকে আমি একটুখানি দেখাবো, আপু করুক আপুর মতো। ঠিক আছে, দেখেন আমরা এইভাবে, এটাকে কিন্তু আমরা এইভাবে ডলাডলি করি নাই, কোনো প্রয়োজন নাই এটাকে এভাবে ডলাডলি করার। আমরা সুন্দর করে এভাবে করে নিতেছি। হ্যাঁ, এই যে লেয়ারটা আমরা সুন্দর করে ভিতরে উপরের দিকে দিয়ে নিচ্ছি। যারা যারা আমাদের কাবাব ক্লাসে জয়েন হতে চান তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আর আমাদের প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের নতুন পেজ আছে জিনিয়েট শপ, ওই শপে গিয়ে দেখতে পারেন, আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে আপুরা। হ্যাঁ, আপনারা চাইলে ট্রেতে করতে পারেন, আবার চাইলে ফয়েল পেপারে দিতে পারেন, বাটার পেপারেও দিতে পারেন, এটা আপনাদের একদম পুরোপুরি নিজস্ব ইচ্ছা।
এই যে যেমন আমি ফয়েল পেপার নিছি, ঠিক আছে, এই ফয়েল পেপারের মধ্যেও আপনারা করতে পারেন, আবার বেলুন দো এই ফয়েল পেপারেও করতে পারেন, আবার চাইলে আপনারা ট্রেতেও করতে পারেন। এটার নিচে হ্যাঁ হ্যাঁ দেখো, আমরা কেউ দিয়ে কি ব্রেড বানানো যায়? না, এই ড্র দিয়ে বেড বানানো যাবে না। সব রেসিপি যদি এক হইতো তাহলে তো হয়েছিলই আপু। ব্রেডের রেসিপি প্রপারলি আলাদা। এটা হচ্ছে কাশ্মীরি নান। আর যাদের বাসায় তন্দুর আছে, আপু এটি একটু সরাই দাও না, জায়গা করে দাও না আমারে। যাদের তন্দুর আছে তারা এই ব্রেডের নিচে পানি লাগিয়ে একটা কাপড়ের মধ্যে লাগিয়ে, মানে তন্দুর রুটি যেভাবে করে হোটেলে সেম ওয়েতে করবেন। আমাদের চিকেন গ্রেভি কিন্তু হইতেছে, হ্যাঁ, খুব জাতাজাতি করব না, হালকা হাতে। এরকম নড়ে কেন? হয়ে গেছে আপু, পানি শুকায় গেছে। বাড়ায় শুকায় ফেলাও তাহলে। আমরা একে একে সবটি নান বেলে নিতেছি। তুমি একটু দেখাও, ওই তরকারিটা একটু দেখাক, গ্রেভিটা একটু দেখাক, আমি এটা বেলা নিই। কিন্তু কি শর্মা হিসেবে কাজে লাগানো যাবে? না, এটা কাশ্মীরি নান। তেল কোথায়? দেখো লেগে যাবে আবার। আপু নেড়ে নেড়ে ওটাকে ই করো। আমি একটা ফয়েলের মধ্যে একটু তেল দিয়ে নিলাম, এটা দেখি আমরা চুলাই করব। হ্যাঁ আপু, আপনারা বাটার পেপারেও করতে পারেন বা যে কোনো মোল্ডের মধ্যে দিয়েও করতে পারেন। হ্যাঁ, মোল্ড গুলো যে হয় না, মোল্ড গুলোর মধ্যেও দিয়েও করতে পারেন। বাট আপনাদের বাসায় তো তন্দুর নাই, আমারও নাই, যার কারণে আমি এভাবে করতেছি। হুম, দাও।
শান্তি। আরো বাড়বে তো। সামনের জন্য বাড়াই। হ্যাঁ, একদম শুকায় ফেলো। একটু ওদেরকে গ্রেভিটা দেখায় ও রাফা। একটু শুকাও। সুন্দর একটা অ্যারোমা আসতেছে এখন। দেখি। হ্যাঁ, এখন এই যে দেখেন আমাদের এটা যখন সুন্দর করে শুকায় গেছে, তেলে উঠছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বাটার এবং কুকিং ক্রিম। রাফা আর একটু বাটার দাও এটার মধ্যে, ওই যে ওইখানে বের করে রাখছি না, ওইখান থেকে আরো বাটার দাও। আচ্ছা, এখানে মাস্টার্ড গুরমিতের কুকিং ক্রিম আছে আমাদের হাফ কাপ। হ্যাঁ, আমি হাফ কাপ পুরোটাই যে দিয়ে দিলাম। এখন এই কুকিং ক্রিম দেওয়ার পরে কিন্তু আমরা চুলার জাল খুব হাই হিটে রাখবো না। হ্যাঁ রে, মিস্টেক করে ফেলছি রে, উপর থেকে একটু কুকিং ক্রিম দিতে চাইছিলাম, মানে সাজানোর জন্য রাখি নেই, ভুলে গেছি। ঠিক আছে, এই যে আমরা কুকিং ক্রিমটা দিয়ে, না এখানে আমরা হাফ কাপ কুকিং ক্রিম দিয়ে দিছি। আমি একটু বেশি দিছি, বাট আমি 500 গ্রামের রেসিপি আপনাদেরকে বলতাছি। আর এখানে আমি হাফ কাপ বাটার দিয়ে দিচ্ছি। চার্জার ফ্যানটার ডিটেলস জানতে চাচ্ছি। কি? ফ্যানটার ডিটেলস। আমাদের চার্জার ফ্যানও আমাদের ওয়েবসাইটে যান, পেয়ে যাবেন। আমাদের চার্জার ফ্যানও ডাইরেক্ট আসা। আমরা বাটারটা দিয়ে সুন্দর মতো এটাকে কিছুক্ষণ অল্প টেম্পারেচারে রান্না করব, হাই টেম্পারেচারে না, অল্প টেম্পারেচারে রান্না করব। কুকিং ক্রিম আমরা অল্প টেম্পারেচারে, একটু দেখাও, দেখাচ্ছি। বাটার এবং কুকিং ক্রিমটা দিয়ে, মাস্টার্ড গুরমিতের কুকিং ক্রিমটা দিয়ে এটাকে আমরা অল্প টেম্পারেচারে 10 মিনিট রান্না করব। একটুখানি গ্রেভি হয়ে আসবে, আমরা নামিয়ে দিব। চুলার জালটা একদম বাড়িয়ে দিব না। বাটার কোনটা দিয়েছি? বাটার মালয়েশিয়ান বাটার যেটা আছে ওটাই দিয়েছি। আসলে আমি, রাফা এখানে নিয়ে আসো। আপু এটা তুমি একটুখানি করো, শুকায়া নামায়া ফেলো। আচ্ছা, এই যে আমাদের ব্রেড, এসি কই এসি, আমাদের কিন্তু এই চার্জার ফ্যানের এসিও আছে। আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আচ্ছা, এই যে আমরা এটাকে কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি। গরম লাগতেছে। এখন এটাকে আমরা ওভেনে দিয়ে দিব। ওভেনে ট্রে দিও রাফা, ওই ট্রেটা খালি করে দিও। আপনি চাইলে এটাকে ডাইরেক্ট ওভেনে দিয়ে দিতে পারেন, এভাবে ধইরা, এই যে ডাইরেক্ট এভাবে ওভেনে দিয়ে দিতে পারেন। বিসমিল্লাহ। হ্যাঁ, হাত সাবধানে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, 4টা ওভেনেই দিয়ে দিই। সরা ফেলো। শান্তি লাগতেছে। এই ফ্যানটার মধ্যে দেখেন এসির মতো পানি জমে।
দেখছেন? এটা অনেক ঠান্ডা বাতাসও দেয়, আবার এসির মতো পানি বাঁচানো, মজা আছে এটা দিয়া। এটা থাকে এখানে, গরম লাগতেছে। তুমি তাপমাত্রা বলতো? এই যে বলতেছি আপু, একটু ওয়েট করেন। ক্লাস করতে থেকে শুরু করেছি। এই যে আমরা এটাকে ওভেনের ভিতরে দিয়ে লাগিয়ে দিলাম। ওভেনের টেম্পারেচার আছে আমাদের মানে আমরা নিচের সাইডটা একটু কমিয়ে দিব, ঠিক আছে? আর উপরের সাইডটা আমরা একটু হাই রাখবো। আমাদের এখানে ওভেনের টেম্পারেচার আছে 150। 150 ডিগ্রিতে আমরা এটাকে 4 থেকে 5 মিনিট বেক করে নিব। এটা ওভেনেও হবে, এটা চুলাতেও হবে। আবার আপনি চাইলে এই প্যানটার মধ্যেও এটা করতে পারেন। হ্যাঁ, আমরা এই প্যানে সামান্য পরিমাণ তেল বা ঘি ব্রাশ করে নিলাম। বাটার চিকেন আর টিক্কা বাটার মশলার মধ্যে পার্থক্য কি? ওটাতে একটুখানি মশলা বেশি যায়, আর বাটার চিকেনে একটু বাটারটা বেশি যায়, আর কিছু না। ডানো ক্রিম দিলে হবে? ডানো ক্রিম, আসলে ডানো ক্রিম দিয়ে আপনি একদম পুরো অথেন্টিক টেস্টটা পাচ্ছেন না। আর একটা কথা আছে না, যে আমাদের কাছে যদি না থাকে, নাই মামু থেকে কানা মামু ভালো, তখন আপনি ডানো ক্রিম ইউজ করতে পারেন। বাট আমি বলবো, যদি ডানো ক্রিম, কুকিং ক্রিম সামনে পান, তাহলে কুকিং ক্রিমই ইউজ করবেন। কেউ যদি চান, এই ব্রেডটাকে এভাবে লং করেও বেলে নিতে পারেন। হ্যাঁ, এই যে কুকিং ক্রিমটা কিভাবে রাখতে হয়? হ্যাঁ, কুকিং ক্রিমটা কিভাবে রাখতে হয়? কুকিং ক্রিম আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে ওটা নষ্ট হয়ে যায়। ওটা আপনাকে মানে ছোট ক্যানগুলি, আমুলের যে ছোট পাওয়া যায়, ওইগুলি ইউজ করাটা আমি মানে রেফারেন্স করবো আপনাদেরকে। তারপরে যদি আপনারা বড় কুকিং ক্রিমটা ব্যবহার করেন, তাহলে নর্মাল ফ্রিজে রাখবেন, 6 থেকে 7 দিন ভালো থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। হয়ে গেছে না? নামায় দাও আপু। তারপর একটা ফ্রাই প্যান দাও আপু ওদেরকে, ওই যে নিচে তাওয়াটা দাও ওদেরকে, একটা চুলায় কইরা দেখাই। ফয়েল ছাড়া সেলাই করা যাবে? হ্যাঁ, ফয়েল ছাড়া চুলায় করা যাবে, তবে ফয়েল দিয়ে করতে পারলে ভালো।
এই যে হ্যাঁ, এই ফ্রাই প্যানটা। চুলাইতে করলে কি সমস্যা আমি একটু বলি। ওই উপরের সাইডটা একটু ঘামায়া যায় চুলাই করলে, আপু দিয়ে দাও চুলায়, হ্যাঁ। আর যদি আপনি ওভেনে করেন তাহলে উপরে নিচে দুই সাইডেই ব্রেডটা হয়। এই যে একটু দেখাও ওদেরকে, এই যে দেখেন আমাদের ব্রেড মোটামুটি শেষ তৈরি করা। এই যে দেখেন, দেখেন কি সুন্দর হয়েছে ভিতরেরটা। হাতের গ্লাভসটা কই রাপা, দাও তো হাতের গ্লাভসটা দাও। এটা না, এটা না, ওভেনের গ্লাভস, এটার ভিতরে দেখো। এটার ভিতরে আছে, এটার ভিতরে, এটা এটা আচ্ছা, না পাইলে নেই, আসো আপু। আমাকে এখানে আমাদের বাটার পেপার আছে, আমি বাটার পেপারটাই নিয়ে নিলাম। থাক থাক, হ্যাঁ। আমি ভালো করে প্যানটাকে গরম করে নিছি, আমি ভালো করে প্যানটাকে গরম করে নিছি, গরম করে এই ইয়ার মধ্যে বসায় দিছি, ঠিক আছে? আর কিচ্ছু না, জাস্ট একটু গরম করছি, গরম করে বসায় দিছি। এটা হচ্ছে আমাদের বাটার চিকেন, দেখেন। হ্যাঁ, এটা আমরা একটুখানি ঢেকে দিলাম। কাশ্মীরি নান, এটা হচ্ছে আমাদের কাশ্মীরি নান। রাফা, হ্যাঁ তুমি একটা শট নিও। তোমার মোবাইল দিয়ে নিও। ওয়াও, ঠিক আছে। এই যে দেখেন, ঘি কই আপু, ঘি ঘি তুমি সব ঢুকায় রেখে দিছো। হ্যাঁ, আমরা উপর থেকে এরকম ঘি ব্রাশ করে দিব। এই যে এখন কেউ চাইলে এটার উপরে মাওয়া দিতে পারেন, তারপরে আবার ব্রেডের গুঁড়া দিতে পারেন, এই বিস্কিটের গুঁড়া, বাদামের গুঁড়া, পেস্তা বাদাম আছে আমাদের গুঁড়া করা, নিয়ে আসো। ডিপ ফ্রিজের সাইডে পেস্তা বাদাম আছে। ডিপ ফ্রিজে আপু সাইডে আছে। পাইছো? হ্যাঁ হ্যাঁ, আপনারা চাইলে যে কোনো বাদামের গুঁড়াও দিতে পারেন এখানে, তারপরে আপনি বিস্কিটের গুঁড়া দিতে পারেন, তারপর আপনি মাওয়া দিতে পারেন, সবকিছুই এখানে দেওয়া যায়। হ্যাঁ, ধরো আমাদের কাছে পেস্তা বাদাম আছে, পেস্তা বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু গুঁড়া দুধ। এটা হচ্ছে আমাদের
কাশ্মীরি নান। ঠিক আছে, এই যে দেখেন আমাদের কাশ্মীরি নান, এটা কতটা সফট আর কি সুন্দর হয়েছে। এটা অনেক মজা, অনেক মজা। আমাদের এখানে রয়্যালে আসবেন, আইসা খাবেন। চুলাটা দেখাও তো, চুলাটা রাফা, এই যে দেখো, এই যে চুলাটা দেখেন। এখন চুলাটার সমস্যা কি, ওভেনে হচ্ছে গিয়ে দুই সাইড থেকে হিট লাগে, চুলায় কিন্তু দুই সাইড থেকে হিট লাগে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, গরম একটা কিছু উপর থেকে দিয়ে দিতে পারেন, মানে অনেক ঝামেলা। আপনারা ওভেনে করার ট্রাই করবেন। সুন্দর হয়েছে। হ্যাঁ, ওভেনে করলে মানে দুই সাইড থেকে হিট লাগতেছে, আর চুলায় করলে কিন্তু দুই সাইড থেকে হিটটা লাগে না। আমরা একটু উপর থেকে জ্বলেই গেছে। আচ্ছা, সমস্যা নাই। আমরা একটুখানি নিচের সাইডটা যেন পড়ে না যায়। আর চুলায় এয়ার ফ্রায়ারে করা যাবে? হ্যাঁ, এয়ার ফ্রায়ারে করা যাবে আপু, অনেক সুন্দর হবে। বাট এগুলো দিয়ে বসনিয়ান করা যাবে? হ্যাঁ, বসনিয়ান না, বসনিয়ান পরোটা করা যাবে না এটা দিয়ে। আমাদের এটা হয়ে গেছে আপু, এটা কিছু দাও তো। হ্যাঁ, হ্যাঁ, আসুন এদিকে নিয়ে আসুন। কাশ্মীরি নানের উপর রেড কালার কিছু একটা দেয়, সেটা কি? ওটা হচ্ছে গিয়ে চেরি, তারপরে হচ্ছে গিয়ে টুটি ফুটি। আমি বললাম না একটু আগে যে আপনি চাইলে টুটি ফুটি দিতে পারেন, চেরি দিতে পারেন, কোনো ব্যাপার না। বাটার ব্রাশ করো। না, চেরি দিতে হবে না, মানে ওর নিয়ে জিজ্ঞেস করলো, আমি বললাম যে টুটি ফুটি বা চেরি এগুলো দেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ। খবরের কাগজ যে পিক্সেল, সেটা কি রুটিন লেগেছে? আপু, এটা খবরের কাগজ না, এটা বাটার পেপার। একটু দেখাও রোলটা বের করে, নাহলে মনে করবে এটা আসলে খবরের কাগজ। এই যে আপু দেখেন, এটা খবরের কাগজ না, এটা হচ্ছে গিয়ে বাটার পেপার। এই নেক্সট লাইভে এটা কেউ বের করবা না। এটা মানে বাটার পেপারের চেয়েও বেশি এক্সপেন্সিভ, একটু দাম বেশি, কারণ হলো গিয়ে এটা একটু ডিজাইনটা সুন্দর, এটার জন্য। না, ওভেনেরটাই ভালো আপু, চুলায় করার দরকার নেই। কত ডিগ্রিতে করবে? 150 ডিগ্রিতে তাপটা কমই রাখবেন, 5 থেকে 6 মিনিট করেন, একটা সুন্দর কালার চলে আসবে, তারপরে বন্ধ করে দেন। এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম। হ্যাঁ, কালার দেখে নামালেই হবে। আমি জানি না আসলে আপনারা মানে কেমন দেখতেছেন, আমার এখান থেকে এটা যে সুন্দর একটা অ্যারোমা আসতেছে, রাখো ওখানে, হয়েছে আর দিও না। কি সুন্দর হয়েছে রে, মাশাআল্লাহ। ফ্লেভারটা এত সুন্দর আসতেছে, একদম বলার বাহিরে, অনেক সুন্দর একটা অ্যারোমা আসতেছে। আপু, বাটার চিকেন তো
খবরের কাগজ। না, আসলে এটা খবরের কাগজ না। আমাদের রূপার প্লেট কোথায়? সোনা চাঁদি কাহাপারি। না, সমস্যা নেই। আরেকটা যে ছিল এখানে, ওইটা কোথায়? এটার ভিতরে না, এই যে। দাঁড়াও, একটা পাইছি, একটা নামাতে হবে, একটা নামাতে হবে। রায়তার জন্য। আচ্ছা, আজকের ক্লাসের কি রেসিপি পাবো? আজকে ক্লাসে কি রেসিপি পাবো? কমেন্টটা কে করতে একটু দেখো তো। আচ্ছা, আপু একটু ক্রিমের ব্যবস্থা করে দেওয়া যায়? ক্রিম ক্রিম বড়টা না, না, ওই যে ছোট বাটিগুলো রায়তা দেওয়ার জন্য। রাইতার জন্য মাঝখানে একটা দিলেই হবে। আচ্ছা, রাখো। দাও এই তো। আপু এটা একটু দেখাও তো। ফার্স্ট ফার্স্ট আমাদের স্টুডেন্টরা বসে আছে দেখার জন্য। মজা। এই যে আমাদের বাটার চিকেন মাখনি। এখন যদি কেউ মনে করেন আমাদের স্মোক ফ্লেভারটা একটু, কেউ যদি মনে করেন যে স্মোকিং ফ্লেভারটা কিন্তু আমরা অলরেডি দিছি, আমাদের আর প্রয়োজন নেই, কেউ যদি মনে করেন যে আমি আরেকটু দিব, সেক্ষেত্রে আপনি আরো দিতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের চিকেনটা একদম নরম হয়ে গেছে। অনেক মজা হয়েছে আপু। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, ওভেন না বন্ধ হওয়া পর্যন্ত পারতেছি না শোনা। রায়তা কোথায়? দাও। ফার্স্টে আমরা গ্রেভিতে যাওয়ার আগে রায়তাটা একটুখানি ঠিক করে নিই। আপু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিও। হ্যাঁ, রায়তা আমরা একটু প্লেটিং করে নিচ্ছি, দেখায়ও। নানের ডো কি 4 থেকে 5 ঘন্টার জন্য স্টোর করা যাবে? কি নানের ডোটা? নানের ডোটা? হ্যাঁ, করা যাবে। এরপরে হচ্ছে গিয়ে এই রুটিটা আপনি নর্মালি অন্য অন্য রুটি দেখা যায় যে কি নরম হয়ে যায়, ঠিক আছে, বাট এই রুটিটা আর ইয়ে হয় না, শক্ত হয় না। এই রুটিটা আপনি 3 থেকে 4 দিন রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন, এটা ফ্লেভারও নষ্ট হবে না। আমরা উপরে থেকে একটুখানি মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে গুছায় নিলাম, সাজায় নিলাম, শেষ। হ্যাঁ, এটা এই কথাটা কে জিজ্ঞেস করছে এখন? এতক্ষণ সে কোথায় ছিল ভাইয়া? পুরা ছবি শেষ। নায়িকা কে? নায়িকা মানে নায়কে এত পছন্দ করে যার কারণে নায়ক নায়িকারে বিয়েই করে নায়িকা। নায়িকা সুসাইড করছে, এখন অনেক আরেকজন বলে কি নায়িকাটা জানি কে। হ্যাঁ, কোনো সমস্যা নেই আপু। এই চিকেন মাখনি বা বাটার চিকেন গ্রেভি কি দিয়ে রেডি করেছি বলেন? কয়জন বলতে পারবেন?
এটার গ্রেভি আমরা কি দিয়ে রান্না করেছি? দেখি কে মন দিয়ে দিয়ে ক্লাস করছে আজকে। গ্রেভিটা আমরা কি দিয়ে রান্না করছি বলেন দেখি, কয়জন বলতে পারেন? ও সাদা কাপড়টা দিও, বাইরে থেকে এনে সাদা কাপড়টা। এটা নাকি চিকেন ফেভারিট। হ্যাঁ, এটা নাকি চিকেন ফেভারিট। কি বলছিস? আচ্ছা আমরা এই যে ইয়া দিয়ে দিলাম উপর থেকে একটু সাজানোর জন্য কাসুরি মেথি। হ্যাঁ, বাটার দাও রাফা, বাটার বাটার বাটারটা নিয়ে আসো। রেখে দাও। আমি সামান্য একটু কুকিং ক্রিম দিয়ে দিতেছি। হ্যাঁ, না উঠায় ফেলো, সব উঠাও, রাখো ওখানে। শেষ আমাদের। আচ্ছা একটা টিস্যু দিও। ক্লাসটা কিন্তু সবাই একটু শেয়ার করে দিয়েন, এত কষ্ট করে ক্লাসটা নিছি, ক্লাসটা যেন থাকে, ঠিক আছে? আমি চাচ্ছি না ক্লাসটা ডিলিট করতে, যদি সর্বোচ্চ শেয়ার না পড়ে তাহলে হয়তোবা চাইও আমি এই ক্লাসটা রাখতে পারতেছি না। দ্যাটস ওয়াই আপনারা সবাই বিরতি নিবেদন, ক্লাসটা সবাই শেয়ার করে দেন যেন আমি ক্লাসটা রাখতে পারি। আপু ওইখান থেকে প্লেট দিও, তারপর রুটিটা সামনে থেকে ওদেরকে দেখাইবা, ওই যে সাদা প্লেট ছোটটা মাছ উপরেরটা। না না, ওই যে উপরের সাদাটা। এই যে আপু আমাদের এই রুটির নেটটা এরকম আসবে, একদম সফট। হ্যাঁ মাঝে এই যে শেষ। পরে ছবি তুলিস, আগে হ্যাঁ গো দেখা। আমাদের আরো ওভেনে হচ্ছে। সবার কেমন লাগছে ক্লাস? সবার ক্লাস কেমন লেগেছে বলেন?
নেক্সটে কি ক্লাস চান? নাইট শিফট রাখতে বলতেছে সবাই শেয়ার করে দেন। 200 শেয়ার করলেই আমরা লাইভটাকে ডিলিট করব না। আমাদের A to Z উপকরণ পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিংক আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। অনেকে রিকোয়েস্ট করতেছেন 151 টাকার গ্রুপে রেজিস্ট্রেশন করার জন্য, চাইলে করতে পারেন, সমস্যা নাই। আর আমাদের কাবাব স্পেশাল ক্লাস কালকে থেকে স্টার্ট। যারা আমাদের 151 টাকার গ্রুপে আছেন তারা কিন্তু কালকের পরে আর ডিসকাউন্ট অফারটা পাচ্ছেন না, সবার জন্য সেম অফার হবে। অলরেডি অনেক মানুষ আমাদের কাবাব ক্লাসে এন্ট্রি নিয়ে নিছেন, আর যারা যারা এখনো করেন নাই চলে আসেন। আমাদের এখন গরম লাগতেছে। আমাদের সব ক্লাস পাবেন আপু, সব ক্লাস পাবেন। আমাদের মানে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন। ইউটিউব চ্যানেলে আমরা কখনো ক্লাস কেটে কেটে দেব না, 2-4 মিনিটের ক্লাস দেব না, আমরা ফুল ডিটেলসে শেখানোর চেষ্টা করবো। আরে শেখাবো তো কাইটা কাইটা কেন শেখাবো, মন দিয়ে শেখাবো, সব শেখাবো। আপনি একটু দেখেন, রুটিটা একটু দেখাও, এটা কতটা সফট। আপু আমাদের কাবাব ক্লাসে অ্যাড হয়ে যান। ফি খুব সামান্য, নামমাত্র ফি। লাইভ ডিলিট হওয়ার কোনো চান্স নেই। আপনার ফেসবুক আইডি যতদিন ভালো আছে আমাদের লাইভ ক্লাস ঠিক ততদিন ভালো আছে। একবার বলে দেই, আজকে লাইভে আমাদের দেখানো হয়েছে কাশ্মীরি নান। কাশ্মীরি নান এর পাশাপাশি আমাদের ছিল বাটার চিকেন, ঠিক আছে, আর ছিল রায়তা। একদম কমার্শিয়াল রেসিপি যেগুলো, সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি আপনাদের মতো আপনারা প্রেজেন্টেশন করবেন, আপনাদের মতো আপনারা বানাবেন। আমি রেসিপি একদম রেসিপিটা আপনাদেরকে বলে দিয়েছি। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। আচ্ছা, আজকে অনেক সময় নিয়েছি আপনাদের। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন মন ভরে। আল্লাহ হাফেজ। এটি একটু দেখায় দাও, দেখায়া লাইভটা ক্লোজ করে দাও। এটা